আল্লাহ ডাক দিয়ে বললে হে আবার হবে ওগা আবার দুষ্ট ওগা আবার রাতে উঠে পড়ে। এই নবী আপনি আর বিলম্ব করবেন না, দেরি করবেন না। আপনার শত্রুরা, আপনার দুশমনেরা, মক্কার বড় বড় আপনার তাবর তাবর নেতাগুলো তালোয়ার দিয়ে আপনার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। তখন আপনি একটা কাজ করুন, এই রাসূল আপনি একটা কাজ করুন, আপনার পবিত্র বিছানায় আপনার জামাই হযরত আলীকে ঘুমাতে বললেন, আর আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আপনার আবু বকর সাথীকে নিয়ে আপনি সোজা মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমার কালিজার টুকরা আব্বা ভাই বাবা জীবন, আপনারা জানেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাপজি আপনার 40 বছর বয়স হলো, আল্লাহ নবীকে বললেন নবী আর গোপনে চলবে না, আপনি ওপেন করে দেন, আপনি দিনের দাওয়াত কালেমার প্রচার প্রসার আপনি স্টার্ট শুরু করে দেন। বন্ধুরা, আপনারা ভাইয়েরা বাবাজি বলেন, বিশ্ব নবী আপনারা কি করলেন? প্রকাশ্যভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত বাপজি স্টার্ট শুরু করে দেন। বন্ধুরা, আপনারা ভাইয়েরা বাবাজি বলেন, আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত শুরু করলেন, কালেমার দাওয়াত প্রচার প্রসার আরম্ভ করলেন, তখন কি হলো? যেই লোকগুলো, যে মানুষগুলো নবীজিকে আলামিন বলতো, সাদিক বলতো, নবীকে খুব মহব্বত করত, সেই মানুষগুলো নবীজির বিপক্ষে চলতে লাগলো। ঠিক কিনা বলেন ভাই? আজও পৃথিবীতে অনেক মানুষকে দেখবেন, আপনি যখন নামাজের কথা বলবেন ওর গায়ের মধ্যে জ্বালা হবে, আপনার সঙ্গে দুশ্মনী তৈরি হবে। বন্ধুরা, আপনারা ভাইয়েরা বাবাজি বলেনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, এর মধ্যে কামিয়াবি আছে, এটা সঠিক পথ, সঠিক মত, ইসলাম গ্রহণ করে নাও, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দিবে। কিন্তু বাপজি আপনার ভাইয়েরা বাবাজি বলেনা, সোনামণিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য, শেষ করার জন্য একটা নয় দুইটা নয়, সেই সময় মক্কার তাবর তাবর আপনার 40টা কাফের বেঈমান বিশ্ব নবীর বাড়িকে গভীর রাতে আপনার ঘেরাও করেছিল। করেন ভাই, বলেন একটু কথা। গভীর রাত, হিজরতের গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে আছেন, আর এমন সবাই কাফের বেঈমানের আবু জেহেল, উতবা, সাইবা, এছাড়া আরো কিছু তাবর তাবর নেতা আল্লাহর নবীর বাড়িকে ঘেরাও করেছেন। নবী বের হলেই হত্যা করে দেব, আর মেরে দিলেই ইসলাম প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, কালেমা প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, এক কথা ইসলামের কোন চিহ্ন থাকবে না, ধর্মের কোন ইসলাম ধর্মের কোন চিহ্ন থাকবে না। এই জন্য বন্ধু আব্বা ভাই বাবা জীবন কি করলো? গভীর রাতে আপনার ঘেরাও করে নিয়ে তালোয়ার দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ ডাক দিয়ে বললে হে আবার হবে ওগা আবার দুষ্ট ওগা আবার রাতে উঠে পড়ে। এই নবী আপনি আর বিলম্ব করবেন না, দেরি করবেন না। আপনার শত্রুরা, আপনার দুশমনেরা, মক্কার বড় বড় আপনার তাবর তাবর নেতাগুলো তালোয়ার দিয়ে আপনার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। তখন আপনি একটা কাজ করুন, এই রাসূল আপনি একটা কাজ করুন, আপনার পবিত্র বিছানায় আপনার জামাই হযরত আলীকে ঘুমাতে বললেন, আর আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আপনার আবু বকর সাথীকে নিয়ে আপনি সোজা মদিনার দিকে যাত্রা শুরু করুন। ওরে কাফের মক্কাবাসী, নবীজিকে মারবি বলে ওই ঘিরে বসলে, ওরে কাফের মক্কাবাসী, নবীজিকে মারবি বলে ওই ঘিরে বসলে, আমার নবীর পায়ের জুতার সমান, আমার নবীর পায়ের ধুলার সমান হতে পারবি না, আর মদিনা যাইতে নবী ওই হলে রাওয়ানা। সাইয়েদে আলম নবীজি আর শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী ওই হলে রাওয়ানা।
আবার আপনারা ভাইরা বাবা, আল্লাহ রাসূলকে মারার জন্য কতজন বললাম? 40টা টাবর নেতা নবীজির বাড়িকে বাপজাপটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাকতে, রাসূল আপনি আর বিলম্ব করবেন না, আপনার পবিত্র বিছানায় আলীকে ঘুমাতে বললেন, আপনি এই মুহূর্তে এখনই সোজা মদিনার দিকে আবু বকরকে নিয়ে যাত্রা শুরু করুন, চলে যান। আবার আপনারা ভাইরা বাবা জীবনের নবী বললেন, আলী কোথায়? এই আলী, আবার বিছানা ফাঁকা আছে, আমার বিছানাটা খালি আছে, ফাঁকা আছে, যাও আলী তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূলের কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে বাপজি নবীজির বিছানায় ঘুমিয়ে পড়লেন। নবী যাহাই ঘুমাতে বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখটা ঢেকে শুয়েছেন। নবী বলেন, আলী, ওগো আলী শোনেন না, আমি নবী তোমাকে শুধু বললাম আলী আমার বিছানাটা খালি আছে, ওগো আলী ঘুমিয়ে যাও। কিন্তু আলী তুমি কেন মুখটা ঢেকেছো বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কেন মুখ ঢেকেছি তাহলে শোনেন। ওগো নবী, আপনি এখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আপনার ঘর থেকে বেরিয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় চলে যাবেন। ও নবী, রাত্রি অতিক্রম করার পর সকাল হবে, বাইরে থেকে আপনার কাফের গলায় আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর আমাকে নবী বলে আপনারা যেন বিছানায় হত্যা করে দেবে। নবী আপনি শুনে নেন, ওগো আল্লাহর রাসূল আপনি শুনে নেন, ওগো আল্লাহর হাবিব শুনে নেন, আপনার বিছানায় আমি শুয়ে থাকবো। আর নবী বলে, আমি আমার কাফেররা হত্যা করে দেবে। নবী গো, কিয়ামতের দিন আমি কিছু বলতে বা কিছু বলবো, আল্লাহকে বলবো আল্লাহ কিছু করেনি, কিন্তু তোমার নবীর বিছানায়, তোমার নবীর জানের বিনিময়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাফেররা শহীদ করে দিয়েছিল, আমি বলতে পারবো সেদিন আমার জানের বিনিময়ে আল্লাহর নবী পৃথিবীতে বেঁচেছিলেন। জোরে বলে বন্ধুরা, আপনারা ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হবেন বাড়ি থেকে, এমন সময় দেখলেন তাবর কাফেররা নবীজির বাড়িকে তাবুয়ার দিয়ে বাপচাপটা ঘেরাও করে আছে। নবী আপনার ডাক দেন, আল্লাহ কি করে যাবো বলো? আল্লাহ বলে, নবী গো, আপনি চিন্তা করবেন না, ভাববেন না, যারা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আমি আল্লাহ যখন কেউ আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহ বলে, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও ভাইরা বাবা জীবনেরা, আল্লাহ বলেন আমি কোনো চিন্তা নাই, আপনি মাটি থেকে এক মুষ্ঠ বাড়ি তুলুন বা মাটি তুলুন, তোলার বার ওই বাড়ির মধ্যে সূরা ইয়াসিন থেকে একটু কিছু পড়ুন, পড়ার বার ওই বাড়িগুলো কাফেরদের দিকে আপনি নিক্ষেপ করুন, কাফেরদের দিকে আপনি ছুড়ে দেন। আল্লাহ নবী আল্লাহর কথা মতো মাটি থেকে বাবা এক মুষ্ঠ আপনার বাড়ি তুললেন, তোলার বার ওই বাড়ির মধ্যে ওয়াজআলনা মিন বাইন আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। একটা পড়লেন, পড়ার বার বাড়ির মধ্যে আপনার দম করে দিলেন, দম করে দেওয়ার পরে বাড়ি গেল। আল্লাহর নাম আপনার নাম আপনার কাফেরদের দিকে আপনার ছুড়ে দিলেন, কাফেরদের দিকে আপনার চালিয়ে দিলেন। যেমন চালিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বাদ যে আপনার প্রত্যেকটা কাফের বেঈমানেরা চোখ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেল, চোখ নিয়ে আপনার ব্যস্ত হয়ে পড়লো। আল্লাহ নবী জানো ওই মাত্রার আবু জেহেল উতবা সাইবা পাঁচ দিয়ে গেল, টের পেল না। ওরা আব্বা ভাইয়েরা বাবা জীবনেরা, আল্লাহ নবী যার সঙ্গে সঙ্গে বাগায় আবু বকরের বাড়ির দরজায় পৌঁছালেন। পৌঁছার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, আবু বকর। আবু বকর বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আবু বকর, এত গভীর রাতে কি তুমি ঘুমাও না? নবী শুধু আবু বকরের দরজায় গিয়ে বলে, আবু বকর, এই আবু বকর, শুধু একবার ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাড়ি থেকে আপনার নবীর দরবারে হাজির হয়েছে। জোরে সুবহানাল্লাহ। নবীর দরবারে বেরিয়েছে হাজির। নবী বলে, আবু বকর, এত গভীর রাত, এই গভীর রাতে তুমি ঘুমাও না?
বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী গো, আজ শুধু নয়, আপনি 6 মাস পূর্বে বলেছেন আবু বকর মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, আর মক্কায় থাকা যাবে না। কাফেররা যেভাবে অত্যাচার শুরু করেছে, হয়তো আমাদের ক্ষয়ক্ষতি করে দিবে। আল্লাহর অর্ডার হলে যখনই আল্লাহ অর্ডার করবে তখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আপনি যেই দিন থেকে বলেছিলেন সেই দিন থেকে